রাজধানীতে বাস স্টপ থাকলেও অনেক গণপরিবহন থামছে রাস্তার মাঝেই। যাত্রী ওঠানামার জন্য যেখানে সেখানে বাস থামিয়ে কখনো একটি কখনো বন্ধ করা হচ্ছে একাধিক লেন। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কেন মানা হচ্ছে না নিয়ম, আর এর প্রভাবেই বা কতটা? এ যেন রাজধানীর প্রতিদিনের চেনা দৃশ্য। নির্ধারিত বাস স্টপ কয়েক গজ দূরে থাকলেও সেখানে থামছে না বাস। যাত্রী যেখানে, বাসও সেখানে। একজনকে তুলতে অন্যজনকে নামাতে রাস্তার মাঝেই দাঁড়িয়ে যাচ্ছেন গণপরিবহন, আর এতেই থেমে যাচ্ছে পেছনের গাড়ির সারি। কয়েক সেকেন্ডের এই অনিয়মই পরিণত হচ্ছে দীর্ঘ যানজটে। শুধু একটি বাস নয়, একটি থামলে তার পেছনে দাঁড়িয়ে যায় আরও কয়েকটি বাস। বন্ধ হয়ে যায় গাড়ির লেন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, এমনকি অ্যাম্বুলেন্সও আটকে পড়ে একই জটে। নিয়ম ভেঙে যাত্রী ওঠানামার সংস্কৃতি রাজধানীর প্রায় সব ব্যস্ত সড়কের নিয়মিত চিত্র। বাস স্ট্যান্ড, হ্যাঁ ভাই, স্টপেজ, বাস স্টপেজ কোথাও লেখা আছে? হ্যাঁ তো নাই ভাই, তাহলে কিভাবে বুঝলেন এটা বাস স্টপেজ? আঙুর চিনা হয়ে গেছে গা, জায়গা চিনা হয়ে গেছে তার লাগে। বাস স্টপেজ তো অনেক সামনে। না এই জায়গায় ওই যে দেন না লেয়া বাস স্ট্যান্ড লেয়া দেন না, লেখা বাস স্টপেজ শেষ। এই জায়গায় যারা এসে যাত্রী নামাইছি বাস স্টপেজতে, এই যে কোথাও লেখা আছে? এই যে লেখা তো আছে, এই যে কি লেখা আছে? বাস স্টপেজতে অনেক লেখা আছে, কোথায় ভাই? অনেক তো লেখা আছে। এটা কি লেখা? বলেন কি লেখা আছে? আরে কি লেখা আছে দেন, আপনি বলেন। আপনি দেন, আগে লন। শুধু বাস থামানোই নয়, অনেক সময় যাত্রী ওঠানামা শেষে আবার ধীরে ধীরে গাড়ি চালানো, একে অন্যের সঙ্গে পাল্লা দেওয়া কিংবা যাত্রী তোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকাও যানজট আরও বাড়িয়ে দেয়। ফলে নির্ধারিত বাস স্টপ থাকলেও তার সুফল পাচ্ছে না নগরবাসী। এইখানে কোনো রাস্তাঘাট ফাঁকা, গাড়িটা থামায়া বসে রয়েছে, অথচ কোনো প্যাসেঞ্জার নাই। ওই ড্রাইভার হেল্পারের স্বেচ্ছাচারিতা বন্ধ যে পর্যন্ত না হবে এই পর্যন্ত আমাদের এই পরিবহন সেক্টরের কোনো উন্নতি হবে না। এরকম করে মানে প্রতিনিয়ত যে ওদের ইচ্ছা মতো ওরা এরকম বাস দাঁড়ায় এবং যেখানে খুশি ওরা এরকম মানুষ তোলে, যেটা আমাদের জন্য আসলে অনেক টাইম কনজিউমিং। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অন্যদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রী ছাউনির ভিতরে গড়ে উঠেছে ভাসমান টং দোকান। সুমনের দোকানের বয়স 1 বছর আর রিতার দোকানের বয়স 2 দিন। যাত্রী ছাউনির সামনে জায়গা দখল করে রাজধানীর প্রায় অধিকাংশ বাস স্টপ দখল করেছে হকাররা। তাদের দাবি, যাত্রী ছাউনির ভেতরে দোকান দেওয়ায় মানুষের নিরাপত্তা বেড়েছে। দোকান দিচ্ছি এই জন্য তো মানুষের নিরাপত্তার কারণে দিচ্ছি। মানুষের এনে একটা দোকানপাট না থাকলে মানুষের নিরাপত্তা পাইব না। লাইটে আলো তো মানুষ নিরাপত্তা পায়। বসা যাবে কি যাবে না সেটা সঠিক আমি জানি না, তবে বসলাম কারণ এখানে আমাদের দোকান আগে ছিল। নগর পরিকল্পনাবিদ ও পরিবহন বিশেষজ্ঞদের মতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। বাস স্টপ ব্যবহারের কঠোর নজরদারির পাশাপাশি চালক, মালিক ও যাত্রী 3 পক্ষই মানসিক পরিবর্তনের প্রয়োজন। অন্যথায় যানজট ও দুর্ঘটনা ঝুঁকি কমানো সম্ভব নয়। আমার পিছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি রাজধানীর ব্যস্ত রাস্তার প্রায় নিয়মিত চিত্র। বাস স্টপেজ থাকলেও নির্দিষ্ট জায়গায় বাস না থামিয়ে চলন্ত অবস্থায় যাত্রী ওঠানামা করায় কয়েক সেকেন্ডেই সড়কে হয়ে যাচ্ছে দীর্ঘ যানজট। আইন প্রয়োগের পাশাপাশি সরকারের সুনজরই আসতে পারে সমাধান, এমনটাই বলছেন সাধারণ মানুষ। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।